আপনি কি জানেন পয়লা মে 2026 সালটি কেন এত স্পেশাল? বুদ্ধ পূর্ণিমা কিন্তু বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে পয়লা মে 2026-এ। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 30 এপ্রিল বৃহস্পতিবার রাত 9টা 12 মিনিট এবং পূর্ণিমা তিথি শেষ হবে পয়লা মে শুক্রবার রাত 10টা 52 মিনিটে। বুদ্ধ পূর্ণিমা কিন্তু শুধুমাত্র একটি উৎসব নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। এই দিনটি কিন্তু ইতিহাসের এক অলৌকিক সমাপন ঘটে চলেছে। আজ থেকে প্রায় 2500 বছর আগে এই পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধ নেপালি লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। আবার এই একই দিনে বুদ্ধগয়ায় বোধবৃক্ষের নিচে তিনি বুদ্ধত্ব লাভ মানে জ্ঞান অর্জন করেছিলেন। দুঃখের বিষয় আবার এই একই দিনে কুশীনগরে তার মহৎ পরিনির্বাণ বা দেহত্যাগ ঘটেছিল। একই তিথিতে তার জন্ম, জ্ঞান লাভ এবং মৃত্যু। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কিন্তু বিরল। 2026 সালে ভগবান বুদ্ধের 2588তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। এই দিন আমাদের শেখায় শান্তি এবং অহিংসার পথ। ভগবান বুদ্ধ মোট 5টি মূল শিক্ষার কথা আমাদের বলেছেন। চলুন তবে জেনে নেওয়া যাক। জীব হত্যা না করা, চুরি না করা, মিথ্যা কথা অবশ্যই না বলা, নেশাদ্রব্য বর্জন করা এবং অবশ্যই ব্যভিচার থেকে দূরে থাকা। জানেন তো 3টি জিনিস কিন্তু বেশিক্ষণ গোপন রাখা যায় না: সূর্য, চন্দ্র এবং সত্য। বুদ্ধ পূর্ণিমার এই পুণ্যতিথিতে সবার জীবন শান্তিতে ভরে উঠুক। ভগবান বুদ্ধের কাছে আমরা এই প্রার্থনাই করি। বুদ্ধ পূর্ণিমা আমাদের অহিংসা, করুণা এবং সহানুভূতির শিক্ষা দেয়। বর্তমানে এই অশান্তির পৃথিবীতে ভগবান বুদ্ধের বাণী হলো এই যে ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই কিন্তু ঘৃণাকে জয় করা সম্ভব। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাদা পোশাক পরে ভক্তরা শান্তির মিছিলে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সকলে মিলে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে পৃথিবী থেকে যাতে অন্ধকারের বিনাশ হয় সেই প্রার্থনা করা হয়। এদিন বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণ এবং আর্তমানবতার সেবায় দান করা হয়। আসুন বুদ্ধ পূর্ণিমার এই পুণ্যতিথিতে আমরা শপথ নিই এই যে নিজের মনের ভেতরের শান্তি আমরা নিজেরাই খুঁজব এবং জগতের সকল প্রাণীর সুখ এবং শান্তি কামনা করব। আমরা সকলে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি যে জগতের সকল প্রাণী সুখী হোক। সব্বে সত্তা সুখিতা হন্তু। যদি আমরা সকলে এমন সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে পারতাম তবে পৃথিবীটা কতই না সুন্দর হতো, তাই না বলুন? যদি আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তবে অবশ্যই পৃথিবীতে শান্তির এই বার্তাটা ছড়িয়ে দিন আমার এই বুদ্ধ পূর্ণিমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে। অল্প কিছু মানুষের কাছে হলেও তো পৌঁছবে, কি তাই না? শুভ বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল সকলকে। যদি এরকম ভিডিওর মাধ্যমে ছোট থেকে বড় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে থাকি তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সকলে খুব ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। টাটা।